মুসলমানেরা দক্ষিণ কইরাটির মুসলমানেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, ও আমার ঈমানদাররা, এবার একটু আমার দিয়ে বলুন ঈমানদার কারা? বলুন ঈমানদার কারা? আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এতে কি আপনাদের সন্দেহ আছে? আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, তাদের চাইতে সৌভাগ্যবান এই পৃথিবীতে আরো কেউ আছে? আর কেউ নাই। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে ডাকে বলে, ও আমার মুসলমানেরা রে, তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো। আল্লাহ পাক বলেন, দয়াল নবীজির মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছি, উম্মতি মুহাম্মাদি অর্থাৎ আমরা যদি আমার হাবিবের উপর একবার দুরূদ শরীফ পড়ি, নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করেন। দুরূদ শরীফ পড়বেন একবার, আপনার উপর আল্লাহ রহমত নাযিল করবে 10 বার। খুশি হয়ে তাকি বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, ও সুসংস্কারের মুসলমান, আমি যদি সুযোগ পাই মাঝে মধ্যে সুসংস্কার পাড়ার মসজিদে আসি, নামাজ পড়াই, আমি দেখতে পাই আলহামদুলিল্লাহ সুসংস্কার পাড়ার মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজে 3 কাতার 4 কাতার মানুষ হয়। আল্লাহু আকবার বলেন। এটা সৌভাগ্যের বিষয়। আমরা যখন শহরে নামাজ পড়ি, শহরের মসজিদ বলতে দেখি নামাজের সময় মসজিদ ভরে যায়। আমি শহর ছাড়া গ্রামের মধ্যে আমি সুসংস্কার পাড়ার মসজিদকে দেখলাম, আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষগুলো 5 ওয়াক্ত নামাজেই তাদের মসজিদ পুরোপুরি ভরে যায়। এর মানে তারা নামাজি। কথা বলেন ঠিক কিনা? জি। সম্মানিত মুসলমান, ও ইমানদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে বলে, ও মুসলমানরা, তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদ শরীফের বদৌলতে ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন। দয়াল নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টি গুনাহ maaf করে দেন। দয়াল নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টি রহমত নাযিল করেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা দয়াল নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সহিহ মুসলিমের হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, أولى الناس يوم القيامة، أولى الناس بيوم القيامة، الله أكبر، أكثرهم علي صلاة। আল্লাহর হাবিব বলেন, ও সুসংস্কার পারবাসী, ও বানাতির মুসলমানেরা, দক্ষিণ কইরাটির মুসলমানেরা, আমার নবীজি বলতেছেন, আমার যে উম্মত আমার পাশে থাকতে চায়, আমার যে উম্মত আমার পাশে জান্নাতে থাকতে চায়, এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা নবীজির পাশে থাকতে চাই কি চাই না?
সবাই থাকতে চাই কি চাই না? নবীজির পাশে থাকতে যদি চান, আমার নবীজি বলে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যারা কিয়ামতের দিন আসল ময়দানের পরে জান্নাতে যারা আমার পাশে থাকতে চাও, তোমরা একটা কাজ করবা। অর্থাৎ আমার নবীজি বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার পাশে থাকবে। নবীজি বলতেছেন, কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিন পিতা সন্তানকে চিনবে না, যেই কিয়ামতের দিন সন্তান পিতাকে চিনবে না, যেই কিয়ামতের দিন বাবা সন্তানকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, আপনজনকে চিনবে না, সেই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে থাকবে। দুনিয়ার মধ্যে যারা আমার উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহু আকবার বলে। এবার একটু মহব্বতের সাথে বলুন তো বাবা, আমরা নবীজির পাশে থাকতে চাই কি চাই না? নবীজির পাশে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? বলেন মহব্বতের সাথে বলেন না। নবীজির পাশে থাকতে হলে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। তিরমিজি শরীফে আল্লাহর হাবিব বলেন, আমার দুনিয়ার মধ্যে আমার উপর বেশি দুরূদ শরীফ পড়বে। ও মুসলমান, আমার নবীজি বলেন, যে মুসলমান দুনিয়ার মধ্যে দুরূদ পড়বে, ওই মুসলমান কিয়ামতের দিন নবীজির পাশে জান্নাতে থাকবে। যদি নবীজির পাশে থাকতে চান, পান করে জবান মুহাম্মদের সাথে বলুন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বলাটি সুসংখ্যার পর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আজকে এই দ্বিতীয় বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা হাশিমউদ্দিন খুন্দকার সাহেব, বারাকাল্লাহু ফি উমরি। আর উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার ঈমানদার মুসলমান বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, এবং আরো উপস্থিত আছেন এই অঞ্চলের গর্ব, শুধু নান্দাইল নয়, যিনি আল্লাহর দয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে কাজ করতেছেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা জয়নুল আবিদিন সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, হযরত সহ সকল মুসলমান বন্ধুগণ, আপনাদের সকলকে আমি জ্ঞাপন করছি মুবারক। সময় কম, ভূমিকাতে যাচ্ছি না, আমি সরাসরি আল্লাহর কোরআনে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি। আপনারা আল্লাহর কোরআনের পাশে থাকতে চান না? আমরা মুসলমান, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। তার বড় প্রমাণ হলো আমি যেই বাড়িতে মধ্যে থাকি, এই বাড়িটা আজ থেকে 200 বছর আগে আমার দাদা বলতো এই বাড়িটা আমার। 100 বছর আগে, 50 বছর আগে বলতো এই বাড়িটা আমার দাদা। আমার দাদা বলতো এই বাড়িটা আমার। 20 বছর 10 বছর আগে বলতো আমার বাবা এই বাড়িটা আমার। এখন আমি বলতেছি এই বাড়িটা আমার। হয়তো আগামী 10 বছর 20 বছর পরে আমার সন্তান বলবে এই বাড়িটা আমার। এর মানে বাড়িওয়ালা কেউ নয়, যারাই জমির মালিক দাবি করে প্রত্যেকই চলে যায় অন্ধকার পাখির নিচে, বাড়ির জায়গায় বাড়ি করে থাকে, ফাঁক দিয়ে বাড়ির মালিকানা পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না? এখান থেকে প্রমাণ হয়, বাবুর আস্তে, এখান থেকে প্রমাণ হয় এই জমিনের মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ এই জমিনের মালিক নয়। এই জমিনের একমাত্র মালিক যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে ডাক দিয়ে বলে,
ও দুনিয়ার মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আমাদেরকে রব্বুল আলামিন বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। ঈমানদার বলা হয় যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করে তাদেরকে ঈমানদার বলা হয়। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার পরে অন্তর থেকে, দিল থেকে আল্লাহকে ভালোবাসে, কোরআনের আইন মানে, অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কেসের আইন ধাক্কা করে না, অন্য মানুষের ক্ষতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে। অর্থাৎ ঈমান আনার পরে যেই ব্যক্তিকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির পরিচয় ঈমানদার। সবাইকে বলতে হবে, বলুন ঈমানদার কাকে বলে? যেই ব্যক্তি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি ঈমানদার। অন্তরে বলে, অন্তরে বিশ্বাস করে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি ঈমানদার। আর যেই ব্যক্তি ঈমানদার হওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, কুরবানি করে, যাদের উপর কুরবানি ওয়াজিব, এইভাবে সকল ভালো কাজগুলো করে এবং সকল খারাপ কাজগুলি যারা ছেড়ে দেয় তাদেরকে বলা হয় মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বলেছেন। এবার বলুন, আমরা মুসলমান হতে চাই কি চাই না? এবার মুসলমান কিভাবে হব, আমি একটু সামনের দিকে যাচ্ছি। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, ও হাবিব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার নবীজি পৃথিবীর মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মুসলমান জুড়ে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে একটা কাজ করো। ওই কাজটা হলো, তোমরা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করো।
তাহলে বোঝা গেল আল্লাহকে পেতে হলে নবীজির সুন্নাতকে মানতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে। আমাদের নবীজি মুসলমান, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? আমার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন অভিভাবক আমাদের আমরা অনেকেই মনে করে থাকি আমার দয়াল নবীজি দুনিয়াতে যখন ছিলেন তখন তিনি শুধু আমাদের জন্য কান্নাকাটি করেছেন, আমাদের অভিভাবক ছিলেন না। বিষয় এটা নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, এমন একজন রাসূল, তিনি এই পৃথিবীতে যখন ছিলেন তখন আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। কিয়ামতের দিন আপনার জন্য কান্নাকাটি করবে। শুধু তাই নয়, সুনানে বাজ্জারের হাদিস, সুনানে বাজ্জার কিতাবের নাম, আল্লাহর হাবিব বলেন, তো আলাদু আলাইয়া আমা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি। আমার দেড় হাজার বছর আগে এই কথা বলে দিয়েছি, ও তোমরা আমার পরবর্তী উম্মতদেরকে জানাইয়া দিও আমি রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী, আমি রাহমাতুল লিল আলামিন, এমন একজন রাসূল, তোমাদের জন্য আমি এতটাই পাগল পারা, তোমাদেরকে আমি এতটাই মহব্বত করি। তোমরা যখন দুনিয়ার মধ্যে ভালো কাজ করো, বলুন আমরা ভালো মন্দ কাজ করি কি করি না? আল্লাহর হাবিব বলতেছেন, আমার উম্মত যখন সমাজের মধ্যে ভালো কাজ করবে, আমার যেই উম্মত ভালো কাজ করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মতের ভালো কাজটা দেখানো হয়। এর মানে আজকে আমরা সুসুঙ্গার পাড়ার মাহফিলে এসেছি, সুসুঙ্গার পাড়ার মাহফিল, আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক দেখাবেন। আল্লাহু আকবার। আমরা যারা পায়ে হেঁটে বনাতে এসেছি, আমরা যারা দক্ষিণ কয়রাটি থেকে পায়ে হেঁটে এসেছি, বাজুপাড়া থেকে এসেছি, দয়াল নবীজিকে আপনার এই আমলটা দেখানো হবে। নবীজি যখন দেখবেন আমার উম্মত কষ্ট করিয়া মাইল পায়ে হেঁটে এসেছে, আমার নবীজি যখন দেখবেন আমার উম্মত কষ্ট করিয়া 2 মাইল পায়ে হেঁটে এসেছে, আমার নবীজি তখন ওই উম্মতের ওই আমল যেন কবুল হয় সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। শুধু তাই নয়, ও মুসলমান, কেমন একজন নবীর উম্মত, পূর্বের নবী মুসা নবীর উম্মতের গুনাহ করত, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করতেন। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করত, আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। ইব্রাহিমের উম্মত গুনাহ করত, আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। ঈসার উম্মত গুনাহ করত, আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। সুনানে বাজ্জারের হাদিস, ফামা ওয়াইতু মিন শাইইন ফাস্তাগফিরুল্লাহ লাকুম। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন পূর্বের নবীর উম্মতেরা গুনাহ করত, আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিত। কিন্তু হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা এমন একজন নবী, তোমরা গুনাহ করবা, আমার উম্মত জিনা করবে। বলুন বর্তমান মুসলমানদের মধ্যে জিনা করে এমন মানুষ আছে না নাই? বলেন সুদ খায় এমন মানুষ মুসলমানদের মধ্যে আছে না নাই? কেতের আইল কি করে এমন মুসলমান আছে না নাই? পাল্লায় পূজায় কত দেয় এমন মানুষ আছে না নাই? পূর্বে গুনাহ করলেই আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কিন্তু আমরা এমন নবীজির উম্মত, ও মুসলমান, যেই নবীজির উসিলায় আলামে আল্লাহের ওহী পেয়েছি,
আলামে আল্লাহ রূহ জগতে মুক্তি পেয়েছি যেই নবীজির উসিলায়। দুনিয়াতে গুনাহ করি আল্লাহ ধ্বংস করে তার বড় প্রমাণ হলো আমার নবীজি বলেন আমার উম্মত যখন গুনাহ করে আমার উম্মতের গুনাহগুলো আমার সামনে তুলে ধরা হয়। আমি যখন দেখি আমার উম্মত গুনাহের কাজ করতেছে তখন আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমার উম্মতের গুনাহ করেছে ভালো করে বুঝবেন গুনাহ করেছে সুসংগার পরের মুসলমান, গুনাহ করেছে বনাটি ভুইয়া পাড়ার মুসলমান, গুনাহ করেছে বাজু পাড়ার মুসলমান, গুনাহ করেছে বাংলাদেশের মুসলমান, গুনাহ করেছে পাকিস্তানের মুসলমান, গুনাহ করেছে সৌদি আরবের মুসলমান, গুনাহ করেছে ইন্দোনেশিয়ার মুসলমান, গুনাহ করেছে আমেরিকার মুসলমান। সেই মুসলমানের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হতে পারেন নাই? আপনি আমি গুনাহ করতেছি, আপনার আর আমার গুনাহ মাফের জন্য যিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই দয়াল নবীজি আমাদের জন্য এখনো গুনাহ মাফের প্রার্থনা করতেছেন সেই দয়াল নবীজির উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? সেজন্য আমরা সবাই প্রাণ করে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার কাবীরা, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আরো একটা ফজিলত, আমরা একবার মাত্র সুবহানাল্লাহ বললাম। এই যে সুবহানাল্লাহ বলেছি এই সুবহানাল্লাহ এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন ইয়াকুলু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আপনি একবার সুবহানাল্লাহ বলতেছেন। আর এই সুবহানাল্লাহ মুসা নবীর উম্মত বলেছে কি বলে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত সুবহানাল্লাহ বলেছে নাকি বলে নাই? প্রত্যেক নবীর উম্মতরা একবার সুবহানাল্লাহ বলেছে, মুসার উম্মত একবার সুবহানাল্লাহ বলেছেন, একটি সওয়াব পেয়েছেন। ইব্রাহিমের উম্মত একবার সুবহানাল্লাহ বলেছেন, একটি সওয়াব পেয়েছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মত সুবহানাল্লাহ বলবে একবার, আকাশ জমিনের ফাঁকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। সম্মানিত মুসলমান, সেই বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমি পরিশেষ হুজুর চলে আসছেন, আমি 2 মিনিটে একটি হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উম্মতদের জন্য এখনো আল্লাহর কাছে কান্নাকাটি করেন। উম্মতদেরকে আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতায় উম্মতদেরকে দয়াল নবীজি এখনো দয়া করেন, সাহায্য করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ পাক দান করেছেন। বিখ্যাত এক কিতাবের নাম হলো ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা। আরবের কিতাব, সৌদি আরবের মারওয়া থেকে কিতাবটি প্রকাশিত হয়। সেখানে একটি ঘটনা এসেছে। বিখ্যাত এক আল্লাহর ওলি ছিলেন যার নাম আবুল খায়ের রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন মদিনাতুত তাইয়্যিবায় গেলেন হজ উমরা করার জন্য সৌদি আরবে গেলেন। ওনার কাছে কোনো খাবার পানি ছিল না 5 দিন ওনার কাছে কোনো খানা নাই, পানি নাই, 5 দিন না খেয়ে আছে। উনি মনে বলতেছেন আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি রাসূলুল্লাহর মেহমান, আমি রাসূলুল্লাহর মেহমান, রওজা মুবারক জিয়ারত করার জন্য এসেছি। আমার জীবন গেলেও আমি কাহারো কাছে সাহায্য চাইবো না। তিনি আল্লাহর হাবিবের রওজা মুবারকে চলে গেলেন। যে বললেন ফাআকামতু ফিল মাদিনাতিল মুনাওয়ারা 5 আইয়াম
আল্লাহর হাবিবের রওজা মুবারাকে ওই ব্যক্তি যে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে 5 দিন যাবত আমার মুখে খানা পানি নাই, আমি না খেয়ে আছি, আমি আপনার মেহমান, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান, আমার জীবন চলে গেলেও আমি কাহারো কাছে সাহায্য চাইব না, কারণ আমি আপনার রওজা জিয়ারত করার জন্য এসেছি, আমাকে খাওয়াইতে হলে মেহমানদারি করতে হলে আপনি বিশ্বনবীকে মেহমানদারি করতে হবে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি রাসূলুল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছেন। ফারাআইতু ফিল নাওম, ফারাআইতু ফিল নাওম, এই ব্যক্তি বলেন আমি ঘুমের মধ্যে দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু فرأيت في النوم النبي صلى الله عليه وسلم وعن يمينه أبو بكر وعن شماله عمر بن الخطاب। ওই ব্যক্তি বলেন আমি ঘুমের মধ্যে দেখলাম ডান পাশে আবু বকর, বাম পাশে হযরতে ওমর ফারুক। فحركني علي فقال قم قد جاء رسول الله صلى الله عليه وسلم। ওই ব্যক্তি বলেন আমি ঘুমের মধ্যে দেখলাম ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর, হযরত আলী দৌড়াইয়া আসলেন। ফাহাররাকানি আলী ফাকাল কুম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে একটি পাথর মারলেন আর বললেন জলদি দাঁড়িয়ে যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে এসেছেন তোমাকে মেহমানদারি করার জন্য। আল্লাহু আকবার। ওই ব্যক্তি দাঁড়াইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজা। ওই ব্যক্তি বলেন ঘুমের মধ্যে দয়াল নবীজি আমাকে একটা রুটি দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আমি দয়াল নবীজির দেওয়া রুটি খেতে লাগলাম। এমন মজার রুটি আমি জীবনে খাই নাই, এত সুঘ্রাণ কোন খাবারের মধ্যে আমি জীবনে খাই নাই। ঘুমের মধ্যে আমি খেতে লাগলাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ও মুসলমান, 30 সেকেন্ডে বক্তব্য শেষ করছি। লোকটি ঘুমের মধ্যে নবীজি যেই লোককে রুটি দিয়েছিলেন ওই লোকটি জীবন্ত নাকি ঘুমন্ত, জাগ্রত নাকি ঘুমন্ত? ঘুমন্ত অবস্থায় নবীজি ওই ব্যক্তিকে রুটি দিলেন। ওই লোকটি বলে আমার চোখ খুলে গেল। চোখ খোলার পর আমি দেখি রাসূলুল্লাহ যেই রুটি আমাকে দিয়েছিলেন ঘুমের মধ্যে, ঘুম ভাঙার পর দেখি এই রুটিটা আমার হাতের মধ্যে আছে। এতে বোঝা গেল দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদেরকে এখনো আল্লাহর দয়ায় সাহায্য করার মতো শক্তি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত ও তৌফিক দান করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।